আসসালামু আলাইকুম গাইস, আমি রাবেয়াস ডেইলি ব্লগ থেকে রাবিয়া বলছি। আমি সকাল থেকেই ভাবছিলাম যে আজকে আম্মুর বাসায় একটু যাব। তো ভাবতে ভাবতে আমার সেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমি আমার বাবার বাড়িতে আসি। আসার পর আমরা সবাই মিলে ফুপি বাবা সবাই মিলে গল্প করতেছিলাম। এর মধ্যে আমার আর আমার বোনের স্যুপ খেতে ইচ্ছে করতেছিল। ভাবতেছিলাম কিভাবে খাবো, এখন কে আনবে। আমার একদমই বের হতে ইচ্ছে করছিল না। আর বাইরে যেয়ে বোরকা পরে স্যুপ খেতে বা কোনো কিছু খাওয়াতে আমি কমফোর্টেবল ফিল করি না। আমার খুবই আনইজি ফিল লাগে। তারপর ও বললো যে চল আমরা আমি একটু আমার রক্তের গ্রুপটা একটু জেনে আসি। তো ভাবলাম ঠিক আছে যাই ওর সাথে, এই উসিলায় আমাদের স্যুপ খাওয়াটাও হয়ে যাবে। বলতে বলতে আমরা হসপিটালে চলেও এসেছি। পাশে 99 ছিল, সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি। এই 99-এ ঢুকলে আমার আর আসতে মন চায় না, এত সুন্দর সুন্দর জিনিস, অনেক ভালো লাগে। বলতে বলতে আমরা হসপিটালের ভিতরটায় চলে এসেছি। এখন আমরা কাউন্টারে জিজ্ঞেস করব যে রক্তের গ্রুপ করতে কত লাগে এই বিষয়ে। তারপর এগুলো বলতে বলতে ওনারা একটু কাজ করতেছিল, বললো যে একটু ওয়েট করতে। আমি ভাবলাম একটু হসপিটালটা ভিডিও করি, ঘুরে দেখাই। আমাদের বাসার সামনেই হসপিটালটা, বেশি দূরে না, একটু হাঁটলে আমাদের হসপিটালটা সামনেই। আমাদের স্লিপটা দিয়ে দিয়েছে, আমরা এখন ব্লাডটা দেওয়ার জন্য চলে যাব। ব্লাডটা দিতে এসেছিলাম, ওই সময় ভিডিও করতেছিলাম। ডক্টররা দেখে ফেলছে, বলতেছে ভিডিও করাটা উচিত না আমাদের বলতে কি কোনো হসপিটালে ব্লাড নেওয়ার সময় ভিডিও করা উচিত না। তাই আমি ওই সময়টায় ভিডিওটা অফ করে দিয়েছি। আমাদের ব্লাড দেওয়া শেষ, বলেছে ডক্টর বলেছে আধা ঘন্টার মতন সময় লাগবে রিপোর্টটা আসতে। তাই ভাবলাম এই উসিলায় আমরা একটু স্যুপ খেয়ে আসি। ও বললো যে হসপিটালে শুধু শুধু বসে থাকার থেকে চল আমরা খেয়ে আসি। তাই আমরা নেমে গেলাম হসপিটাল থেকে। হসপিটালটা নেমে আমরা স্যুপের উদ্দেশ্যে রওনা হলাম। তার মাঝখানে ও আবার বলতেছে দাঁড়া আমি একটু আমার ওয়েটটা মাপিয়ে নেই। এর মধ্যে আমি আবার এই জায়গাটা একটু ভিডিও করতেছিলাম। ওর ওয়েট মাপা শেষ, আমরা আবার রওনা হলাম স্যুপ খাওয়ার উদ্দেশ্যে। এই আলমারিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ওকে আবার দেখাইতেছিলাম, ও বলতেছিল কোথায় কোথায়, ও খুঁজেই পাইতেছিল না। তার মাঝখানে আমার আবার কিউট কিউট জুতাগুলো একটু দেখলাম, অনেক বেশি কিউট। ছোট্ট বাচ্চাদের জন্য, যেমন নিউবর্ন বেবি এবং কি 4 থেকে 5 মাসের বাচ্চাদের জুতোগুলো অনেক বেশি ভালো লাগছে। আমরা স্যুপের দোকানে চলে এসেছি। আমরা বসে খাওয়ার মতো স্পেস খুঁজছিলাম কিন্তু পাইনি, তাই আমরা দাঁড়িয়েই খেলাম। আমাদের স্যুপ খাওয়ার সময় ভিডিওটা আমি আপনাদেরকে দিই নাই, কারণ স্যুপ খাবো, বোরকাটা ধরবো নাকি ভিডিও করব, আমাদের পাশে তো কেউ ছিল না যে যাকে দিয়ে ভিডিওটা করাবো। তাই ওই সময়টা আর আমি ভিডিওটা করতে পারি নাই, আপনাদের ওই ভিডিওটা দিতেও পারি নাই। এখন আমরা চলে যাচ্ছি রিপোর্টটা আনার জন্য। আধা ঘন্টার মতন হয়ে গেছে। এইখানটা দিয়ে আমি সবসময় গেলে এই ফার্নিচারের দোকানগুলো আমি অবশ্যই দেখি, কারণ আমি কিনি আর না কিনি আমার অনেক বেশি ভালো লাগে দেখতে। এই জায়গাগুলো দিয়ে গেলেই আমি এই ফার্নিচারগুলো দেখবো। এটা কেন জানি আমার একটা স্বভাব হয়ে গেছে। আর কিছুদিন পরে আমার এইখানের জিনিসপত্র আমার লাগবে। আমার নতুন করে আমি আলাদা করে আমার সংসার হচ্ছে, সেখানে আমি গুছাবো অনেক সুন্দর করে, সেগুলো দেখছিলাম। বাসা আসার পরে আম্মু বললো যে খিচুড়ি রান্না করবি, বইলা তো চলেই গেছোস আর আসোস না, তো একটু খিচুড়িটা রান্না কর। তাই আমি খিচুড়িটা রান্না শুরু করে দিলাম। আম্মু আমার সাথে হেল্প করছিল।
চালটা ধুয়ে একদম হলুদ মরিচ দিয়ে বসিয়ে দিছে। আমি এখন ভর্তাগুলো আর কি করার জন্য কী লাগে সেগুলো কুটে নিলাম। এটা আমি বাগারের জন্য নিয়েছি, আর এগুলো আমি ভর্তা করব। খিচুড়ির সাথে ভর্তাটা কে খায় আমি জানি না, কিন্তু আমার বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে ভর্তাটা। প্রায় আমি এটাই খাই। খিচুড়ি রান্না করলে আমি আর কিছু রান্না করি আর না করে আমি ভর্তাটা তৈরি করি। আমরা খিচুড়িটা রান্না করতে করতে আমি কিছু কথা বলে নেই। আমার ভিডিওটা আপনাদের যদি কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সবার আগে পেতে আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন। আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল যে আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভর্তার জন্য আমরা মরিচ, পেঁয়াজ এগুলো আমরা একটু টেলে নিচ্ছি। এখন আমরা ভর্তাটা বেটে নেব। এই জায়গাটা অনেক বেশি অন্ধকার, ভিডিওটা বেশি ভালো আসে নাই। অন্ধকার হওয়াতে ভর্তাটা যখন আমি বাটতেছিলাম, আমি পুছোপুছি করতেছিলাম, প্রচুর অন্ধকার এই জায়গাটা, তাই ভিডিওটা বেশি ভালো আসে নাই। ভিডিওটা করার সময় আমার প্রচুর বিরক্ত লেগেছে। একটু অফ করো, একটু চালু করো, অনেক বেশি বিরক্ত লেগেছে, কিন্তু কিছু করার নেই। ব্লগ করতে হলে তো এতটুকু করতেই হবে। আর অবশ্যই আপনাদের যদি আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুল পান আপনারা, তাহলে আমার ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভর্তাটা করলে আমি অবশ্যই পাটাপোষা ভাতটা খাই। কারা কারা খায় আমি জানি না, আমি অবশ্যই খাই। যারা যারা আমার মতন এরকম পাটাপোষা ভাতটা সবসময় খান, মানে ভর্তাটা তৈরি করলেই খান, তারা প্লিজ কমেন্টে একবার ইয়েস বলে যাবেন। এখন খিচুড়িটা আমাদের হয়ে গেছে, বাগারটা দিয়ে দিব। বাগারের জন্য পেঁয়াজটা আমরা বসিয়ে দিয়েছি, মরিচটা বসিয়ে দিয়েছি। আমাদের বাগারের জন্য পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমরা ঢেলে দিব। আমি ভিডিও করতেছিলাম আর আম্মু পেঁয়াজটা আর কি ঢালতেছিল, কারণ আমি ভিডিও করব এবং ঢালবো এরকম পরিস্থিতি আমার নেই। কারণ কে আমার ব্লগটা ধরবে, কে আমার মোবাইলটা ধরবে আমি বুঝতে পারতেছিলাম না, তাই আমি ধরলাম, আম্মুরে বললাম তুমি করো। খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, ওই সময় ভাইয়া এসে বলতেছে যে নুডলস খাবে। কি করব, ওর যখন আবদার হয় তখনই করে দিতে। আর আমার হাতের নুডলসটা অনেক পছন্দ, সবচেয়ে বেশি পছন্দ আমার বড় বোনের হাতের নুডলসটা, কিন্তু ওকে তো সবসময় পাওয়া যায় না, তারপরে আমার হাতেরটাই খায়, ওর ভালো লাগে। এখন আমরা নুডলসটাও রান্না শুরু করে দেব। ডিমটা মেখে নিচ্ছি। ডিমটা ঢেলে দিলাম। পেঁয়াজটা লাল হওয়ার পরে আমরা ডিমটা ঢেলে দিয়েছি। ডিমটাকে একটু ভাজা ভাজা করে আমরা নুডলসটা মশলাগুলো দিয়ে দিব। আমাদের ঘরের সবাই নুডলসটা খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ভাইয়া আর আমার আব্বু অনেক বেশি পছন্দ করে। আমার ছোট বোনও পছন্দ করে, কিন্তু আমার ভাইয়ার বেশি প্রিয়, অনেক বেশি। আর আমি বুঝি না যে ছেলেদের এত বেশি নুডলস কেন পছন্দ। আমার হাজব্যান্ডেরও নুডলস অনেক বেশি পছন্দ, ওনার যখন ইচ্ছে হবে তখনই ওনাকে বানিয়ে খাওয়াতে হবে, এটা তার আবদার। আর আমার ভাইয়ারও যখন ইচ্ছে হবে নিয়ে আসবে, এখন সাথে সাথে রান্না করো, রাতের 12টা বাজুক সমস্যা নেই।
জানি না আপনাদের ঘরের পুরুষদের কি পছন্দ নুডলসটা, কমেন্টে প্লিজ বলে যাবেন। আমাদের নুডলসটা রান্না শেষ হয়ে গেছে। আমার আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আমি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরের একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।